নমস্কার বন্ধুরা, টেরেস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো বাদাম আলুর দম আর চালের রুটি। তো দেখো কি করে চালের রুটি বানাই। আর আজকে দেখো আমাদের রান্নাঘরটা কি সুন্দর সাজিয়েছি, ফুল গাছ দিয়ে পুরা। দেখে বলো অবশ্যই কেমন লেগেছে। এদিকেও কি সুন্দর আমরা ফুল গাছ লাগিয়েছি। তো বন্ধুরা আমরা সব রেডি করে নিয়েছি এখানে। এখন আমরা রান্না করব। দেখো আমরা এখানে সব রেডি করে নিয়েছি। এখানে আলু সিদ্ধ করে তুলে রেখেছি, টমেটো নিয়েছি, শুকনো লঙ্কা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা, আর এখানে মটরশুঁটি নিয়েছি। মশলাটা এখন ধরাই নেব। দেখো বন্ধুরা, আমরা একটা নতুন কড়াই এনেছি, এটাকে ভালো করে পুড়িয়ে নিয়েছি। আজকে এটাতে রান্না করব আমরা। কড়াইটা এখন বসাই দেব। আলুর দমের জন্য একটা আমরা ভাজা মশলা বানাবো। তো এখানে 1 চা চামচ গোটা ধনে দিয়ে দেবো, জিরে দিয়ে দেবো 1 চা চামচ, গোলমরিচ দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এখন গুঁড়ো করে নেব। এটা আমাদের গোড়া হয়ে গেছে। তেল দিয়ে দেব। দেখো বাদাম আলুটাকে এখন ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এটাকে এখন ভেজে নেব লাল করে। আলুগুলো ভেজে নিচ্ছি। তো এদিকে আমরা মশলাগুলো কিছু বেটে নেব। আদা কাঁচা লঙ্কা বেটে নেব। মরিচ আর আদাটা বাটা হয়ে গেছে। টমেটোটা বেটে নেব। দেখো আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, একদম লাল লাল। এই আলুটা এই শীতকালে পাওয়া যায়। তো বাবা বাজার থেকে আলুটা এনেছিল, তো আলুর দম খাওয়ার জন্য। এই আলুর দমটা অনেক টেস্টি হয় খেতে। আপনারা অবশ্যই একদিন ঘরে বানিয়ে খাবেন আর বলবেন কেমন হয়েছে। আলুটাকে এখন নামায় নিব। এখন অল্প তেল দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব, শুকনো লঙ্কা দেবো, দুটো জিরে ফোড়ন দেব, এই আলুর দমটাতে হিং ফোড়ন দেব। হিং ফোড়ন দিলে আলুর দমের ফ্লেভারটা অনেক ভালো আসবে। আদা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটার বাটিটার উপর ধুয়ে দিয়ে দেবো। হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, ধনে গুঁড়ো দেবো অল্প, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প। আমরা কাঁচা লঙ্কা বেটেও দিয়েছি, তো আমরা ঝাল কম খাই, আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবেন। ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। অল্প একটু জল দিয়ে দেব। এখন অল্প ঢেকে দেব। এখন মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। কড়াইশুঁটিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে অল্প কষায় নেব। দেখো বন্ধুরা, আমাদের আলুর দমের মশলাটা কত সুন্দর হয়েছে। আলুগুলো দেখেন ভিতরটা সুন্দর লাল হয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেবো। সুন্দর হয়েছে। 10 মিনিট ভালো মতন সিদ্ধ করে নেব। তারপরে ভাজা মশলা আর ধনে পাতাটা দিয়ে নামাই দেব। যে ভাজা মশলা করে রেখেছিলাম 1 চামচ দিয়ে দেব। ধনে পাতা দিয়ে দেব।
দেখুন বন্ধুরা আমাদের আলুর দমটা কত সুন্দর হয়েছে। আলুর দমটা হয়ে গেছে, এখন নামাই দেব। এখন আমরা চালের রুটিটা বানাবো। এখানে একটা আমরা মাপ দিয়ে নেব। এখানে 2 বাটি জল দিব। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। জলটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। চালের গুঁড়োটা আমরা ঘরে গুঁড়ো করে শুকিয়ে নিয়েছিলাম। তো এখানে আমরা 2 বাটি জল দিয়েছি, তো এখানে 2 বাটি চালের গুঁড়ো দেবো। এখন ভালো করে মিশিয়ে নেব। এটাকে এখন নামিয়ে নেব। এটাকে এখন ভালো করে আমরা মাখবো। অল্প গরম অবস্থায় মাখতে লাগবে এটাকে। হাতে অল্প সাদা তেল নিয়ে ভালো করে এটাকে মাখতে লাগবে। এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এটাকে এখন বেলে নেব। এখন এগুলোকে ভেজে নেব। রুটিগুলো এখন ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন রুটিগুলো দিয়ে দেব। বন্ধুরা আমাদের বানানো হয়ে গেছে। এখানে আলুর দম আর রুটি বানিয়ে নিয়েছি। আজকে অনেক ঠান্ডা পড়েছে, দেখেন বাইরের ওয়েদারটা কত ঠান্ডা আজকে। দেখেন বন্ধুরা আমাদের চালের রুটি তৈরি। তো দেখেন কত সুন্দর নরম চালের রুটি হয়েছে, একদম ফুলকো ফুলকো। নরম নরম চালের রুটি আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন আর জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। টাটা।